জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারে আমাদের দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, তাদের নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তাদের পদত্যাগের চেষ্টা করা হচ্ছে। তারা এনসিপির কেউ নয়, তারা জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানের প্রতিনিধি, গণ অভ্যুত্থানের শক্তিশালী করতে তাদের অবদান রয়েছে। বুধবার 30 জুলাই নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পথযাত্রা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা দেখছি 1 বছরের নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা এই স্মৃতি ভুলি নাই, আমরা এই দাবি থেকে সরে আসি নাই, আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আবারও এই দাবি আদায় করে ছাড়ব। তিনি আরও বলেন, 2024 সালের এই দিনে নরসিংদীর ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। সেই 18 জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন নরসিংদীর তাহমিদ ও ইমন সহ 22 জন। এই ফ্যাসিস্টরা তাদের গুলি করে হত্যা করেছে। আজ তাহমিদ সহ 22 শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর পরও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। নরসিংদীবাসীর উদ্দেশ্যে বলেন, যেই নরসিংদীতে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল যেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে। তার জন্য এখনো রাজপথে নামতে হচ্ছে। নরসিংদী এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন, নরসিংদীতে শিল্পোন্নত করা হবে, নরসিংদী থেকে ভূমিদস্যু সন্ত্রাস চাঁদাবাজ আমরা বিতাড়িত করতে চাই। তাই নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি আরও বলেন, যেভাবে নানা ষড়যন্ত্র করা হচ্ছে, হামলা আক্রমণ করা হয়েছে, বাধা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তারপরও আপনাদের জন্য এই জুলাই পদযাত্রা সফল করতে পেরেছি। আগামী দিনে এনসিপির জয় জয়কার হবে ইনশাআল্লাহ। যুগ্ম সমন্বয়ক সাজিদ আলমের সঞ্চালনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার সামান্তা শারমিন, ডাক্তার তাসলিম জারা প্রমুখ।